প্রিয় হাজিরিন, যে এই আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খতিবি বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই কেন আমাদেরকে উপহার দিলেন? আজ সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র সুফি সাপ এত অক্লান্ত পরিশ্রম করে সবাইকে নিয়ে কার্যকরী পরিষদ সবাইকে নিয়ে আজকে আমাদেরকে এই আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কেন উপহার দিচ্ছেন? আমরা যখন কোরআন হাদিস দেখি অসংখ্য আয়াতে কারিমায় যে আহলে বাইতের ফজিলতের উপর, আহলে বাইতের ফজায়েল ওয়া কামালাতের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বসে বারবার বারংবার নিজের আহলে বাইতের গুণ কীর্তন বর্ণনা দিয়েছিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আলোচনা থেকে বোঝা যায়, ইসে মালুম হো গিয়া, এই আলোচনা থেকে সংক্ষেপ আলোচনা থেকে বোঝা যায় যে আহলে বাইতের শান মান বর্ণনা করা, আহলে বাইতের স্মরণ করা, আহলে বাইতের জীবন নিয়ে আলোচনা করা, সেটা হলো সুন্নাতুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সুবহানাল্লাহ। সেটা হলো শরীয়তের ফায়সালা, হলো সেটা আল্লাহর সুন্নত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন অনেক জায়গায়, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বাইতের অনেক হাদিস বর্ণনা করেছেন ফজিলতের উপর। সেদিক দিয়ে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারিমের সূরা আহজাবের যে 33তম আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমের দুইটা দিক রয়েছে। একটা দিক হলো রিজিস শব্দ এসেছে, রিজিস শব্দের কি অর্থ, এবং দ্বিতীয় নম্বর হলো আহলে বাইতের কথা এসে আহলে বাইত দ্বারাই কাদেরকে উদ্দেশ্য। আমি এই দুইটা দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবের আহলে বাইতের ফজিলতের উপর বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ইউরিদুল্লাহু আল্লাহ চান, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে নবী পরিবারের সদস্য বৃন্দ, যে তোমাদের কাছ থেকে সমস্ত নাপাকি দূর করতে চান। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, হে রাসূল, আমি আল্লাহ আপনার আহলে বাইতকে ফুত পবিত্র করার মতো পরিপূর্ণভাবে ফুত পবিত্র, জাহের বাতেন, প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু থেকে আমি আল্লাহ আপনার পরিবার বর্গদেরকে ফুত পবিত্র রেখেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যে এই আয়াতে কারিমের রিজিস দ্বারাই কি বুঝানো হয়েছে, মুফাসসিরিন ইকরাম হয়রান হয়ে গেছেন। বিভিন্ন মুফাসসিরিন ইকরাম, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, এখানে আল মুরাদু বির রিজিস, এই রিজিস দ্বারাই উদ্দেশ্য হলো যে শয়তান। সবাই বলুন সুবহানাল্লাহ। এই রিজিস দ্বারাই বুঝানো হয়েছে। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, এই রিজিস দ্বারাই উদ্দেশ্য হলো শয়তান। অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে সমস্ত শয়তানের
কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে হেফাজত করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা যখন ভালো কাজ করতে যাই, বিশেষত নমাজে যখন যাই, সারাদিন কি করেছি, ব্যবসা কতটুকু করেছি, সেই নমাজের মধ্যে শয়তানে আমাদেরকে কুমন্ত্রণা দেয়। সবাই বলুন না নাউজুবিল্লাহ। সেই কুমন্ত্রণা থেকে একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবের আহলে বাইতকে মুক্ত রেখেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় অর্থ হলো রিজিসের, দ্বিতীয় অর্থ হলো আযাব। কতক মুফাসসিরিন ইকরাম রিজিসের অর্থ নিয়েছেন এখানে আযাব হবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। রিজিসুনের দ্বিতীয় অর্থ করতে গিয়ে কতক মুফাসসিরিন ইকরাম বলেছেন এখানে রিজিস অর্থ আযাব। তখন আয়াতের অর্থ দাঁড়ায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবের আহলে বাইতকে সমস্ত আযাব থেকে যে মুক্ত রাখবেন, হেফাজত রাখবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর এখানে রিজিসের অর্থ করেছেন কতক মুফাসসিরিন ইকরাম যে এখানে রিজিস অর্থ গুনাহ বোঝানো হয়েছে। এখানে রিজিস অর্থ যখন গুনাহ নেওয়া হয় তখন আয়াতের অর্থ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার হাবিবের আহলে বাইত বংশধর, আপনাদেরকে আমি আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমি আমার প্রিয় হাবিবের বংশধরকে মুক্ত রেখেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। তৃতীয় অর্থ হলো রিজিস দ্বারাই উদ্দেশ্য হলো গুনাহ। চতুর্থ নম্বর অর্থ আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেললভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হার নাপাকি চিজোं से, প্রত্যেক সমস্ত অপবিত্র জিনিস থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবের আহলে বাইত থেকে যে সমস্ত নাপাকিকে দূরে সরে রেখেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর পরের অংশ হলো আহলাল বাইত। আহলাল বাইত মানে ইয়া আহলাল বাইত, হে নবীর পরিবারের সদস্যবৃন্দ। যে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এখানে বিভিন্ন উক্তি পেশ করেছেন, কিন্তু রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাইয়েদনা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম, সাহাবায়ে ইকরাম এই আয়াতের অংশে আহলে বাইত বলতে পাক পঞ্চতনকে বুঝিয়েছেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। পাক পঞ্চতনকে বুঝিয়েছেন যে পাক পঞ্চতনের নাম নিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। সে পাক পঞ্চতন কারা? পরিষ্কার হাদিসে পাকের মধ্যে এসেছে, যে হাদিসকে হাদিসে আবা বলা হয়, সাদর আবৃত বলা হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদা হুজরা শরীফের মধ্যে তশরিফ আনলেন, সাথে সাথে মৌলা আলী শের খুদা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তশরিফ আনলেন। আনার সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে সামনে বসালেন। মৌলা আলী শের খুদা মা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে বসালেন। এর কিছুক্ষণ পর ফাজাল হাসান ওয়াল হুসাইন, যে ইমাম হাসনাইনি করিমাইন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরপরে আসলেন। আসার সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রান মোবারকের উপর রাখলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সে রান মোবারকের উপর রাখার পর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর একটা যে মুরাহহালুন সৌদা, একটা কালো ফসমের একটা চাদর ছিল, সেই চাদরটা তাদের উভয়ের মাথার উপর দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। উভয়ের মাথার উপর দেওয়ার পর, উভয়কে আবৃত করার পর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন,
আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাযহিবির রিজসা আনহুম ওয়া তাহিরহুম তাতহীরা। রওয়ায়াতের মধ্যে এসেছে সবাইকে চাদর দিয়ে সামনে রেখে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার এই পরিবারের সদস্যবৃন্দেরকে কবুল করুন এবং এনাদের থেকে সমস্ত নাপাকি অপবিত্রতা যেগুলো রয়েছে এগুলো আপনি দূর করে দিন এবং ওয়াতাহিরহুম তাতহীরা তাদেরকে পবিত্র করার মতো রব্বুল আলামিন আমার আহলে বাইতের আমার পরিবারের সদস্যদেরকে আপনি ফুত পবিত্র করে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় এই আহলে বাইত বলতে পাক পর্যন্তকে বুঝিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। যে এই আয়াত যখন নাজিল হলো তখন অসংখ্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 মাস 8 মাস পর্যন্ত খাতুনি জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দিয়ে ফজরের নামাজের সময় যখন যাচ্ছিলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু আলাইকুম রাহিমাকুমুল্লাহ এইভাবে দোয়া পড়তেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন আমার আহলে বাইতের উপর যে রহমত আল্লাহ রহমত বরকত নাজিল করুন এবং আমার আহলে বাইতকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 মাস ওয়াফি রাওয়ায়াতিন অন্য রাওয়ায়াতের মধ্যে 8 মাস পর্যন্ত ফজরের নামাজের সময় খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা দিয়ে যখন তশরিফ নিয়ে যেতেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু আলাইকুম রাহিমাকুমুল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন হে আমার আহলে ভাই মৌলা আলী শের খুদা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়া বারাকাতুহু এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। সাথে সাথে এর পরের অংশ হলো যে আসসালাতু আলাইকুম হে আমার আহলে বাইত তোমাদের উপর নামাজ ফরজ। আসসালাতু 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 আলাইকুম তোমাদের উপর নামাজ ফরজ তোমরা নামাজ আদায় করো ফজরের নামাজের সময়। এরপর অংশ হলো রহিমাকুমুল্লাহ কারণ আমার আহলে বাইত যদি তোমরা নামাজ পড়ো আল্লাহ তোমাদের উপর রহম নাজিল করবেন, আল্লাহ তোমাদের উপর দয়াবান হবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যে আমরা যে অনেকে বলে নামাজ পড়ি না, এই আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। গতকাল যিনি ভারতের মুকাররির ছিলেন উনি নামাজের উপর আলোচনা করেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে গিয়েছেন তখনও নামাজ অবস্থায় ছিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে দেখা যায় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6-7 মাস মতান্তরে 8 মাস পর্যন্ত যে খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দিয়ে যখন যাচ্ছিলেন তখন তাদের জন্য দোয়া করেছিলেন এবং সাথে সাথে তালিম দিয়েছিলেন হে আমার পরিবার বর্গ তোমাদের উপর নামাজ ফরজ তোমরা নামাজ আদায় করো। সবাই বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন
হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খসিরুর রেওয়ায়া, সর্বাধিক হাদিস বর্ণনাকারীর রাবিদের মধ্যে অন্যতম হলেন, প্রথম সারির হলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলুন সুবহানাল্লাহ। সে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা সবাই জানি, নাম উল্লেখ করি, কিন্তু উনি যে এত অধিক হাদিস কীভাবে বর্ণনা করলেন, এটার সূক্ষ্ম বিষয় হলো, একদা আল্লাহর প্রিয় হাবিবের দরবারে যখন গেলেন, তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবা হুরাইরা ফাদ্দালহনা, হে আবু হুরাইরা একটু আমার কাছে আসো। তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি আপনার কাছ থেকে যে সমস্ত বাণী শুনি ওইগুলো আমি ভুলে যাই, ফানাসি তো আমি ভুলে যাই। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা হুরাইরা, হে আবু হুরাইরা তুমি সামনে আসো। সামনে আসলেন। সামনে আসার পর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মুবারক দিয়ে নিয়ে আবু হুরাইরার মুখে লাগাই দিলেন এবং দম দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এক সপ্তাহ কিছুদিন পর যখন আসলেন, তখন জিজ্ঞাসা করলেন, ইয়া আবা হুরায়রা কাইফা হালুকা, তোমার কি অবস্থা এখন, তোমার কি পরিবর্তন এসেছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময় থেকে, যখন থেকে আপনি আমার মুখে দম দিয়েছিলেন, ফুঁক দিয়েছিলেন, সেই সময় থেকে আপনার কোনো বাণী এমনকি নোক্তা পর্যন্ত আমি আর ভুলি যাই না। সবাই বলুন সুবহানাল্লাহ। উনি হলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 5000 রসুলের দোয়ার বদৌলতে, দোয়া লাগবে। অনেক আলেম ওলামারা বলে দোয়ার কোনো প্রয়োজন নাই। পরিষ্কার হাদিসে পাকের মধ্যে রয়েছে, আর দোয়াউ সালাহুল মুমিন, দোয়া হলো ইমানদারির জন্য হাতিয়ার। আমাদের কাছে কোনো এটেম বোম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের কাছে একমাত্র হাতিয়ার হলো দোয়া, আউলিয়া কেরামের নজর, আহলে বাইতে রসুলের মোহাব্বত, এইটাই হলো যে বড় হাতিয়ার। সবাই বলুন সুবহানাল্লাহ। সে হযরত আবু হুরাইরা এ হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। হযরত আবু হুরাইরা মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। অন্যের রওয়ায়াতের মধ্যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আদিবু আওলাদাকুম আলা খেসালিন সালাসিন। আল্লাহর প্রিয় হাবিবের ইরশাদ করেন, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে 3টি বিষয়ের আদব শিক্ষা দাও। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে আজকে সঠিক পড়তে না আনার কারণে, শানে মোস্তফা মাহফিলে না আনার কারণে, আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে সাথে না আনার কারণে আজকে আমাদের ছেলে সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আহলা হাদিস হয়ে যাচ্ছে, বদ আকীদা পোষণকারী হয়ে যাচ্ছে। সেই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বদ আকীদা থেকে, বাতিল আকীদা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টা শিক্ষা দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তন্মধ্যে 1 নম্বর হলো যে আদিবু আওলাদাকুম আলা খেসালিন সালাসিন, 3টি, তোমাদের ছেলে সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা দাও। 1 নম্বর হলো আলা হুব্বি নবিয়্যিকুম, তোমরা 1 নম্বর হলো তোমরা তোমাদের নবীর ভালোবাসার প্রতি শিক্ষা দাও। সবাই বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া হুব্বি আহলে বাইতিহি, রসুলের আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মোহাব্বতের ভালোবাসার শিক্ষা দাও। 3 নম্বর হলো ওয়া আলা কিরাআতিল কোরআন, বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াতের শিক্ষা দাও। সবাই বলুন সুবহানাল্লাহ।
এক একটা বিষয় যদি আমরা রিসার্চ করি, নবীর মহব্বতের তালিম দিয়েছেন, নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তৃতীয় পরিশেষে এসে ওয়া আলা কেরাতিল কোরআন, কোরআনে কারিমের বিশুদ্ধভাবে কোরআনে কারিমের শিক্ষা নেওয়ার, শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই তিনটা বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো। কারণ কোরআনে কারিমের তালিম হলো বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করা। ব্যাপারে আল্লাহর হাবিব ইরশাদ করতেছেন, যারা এই কোরআনে কারিম বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করবে, লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামত দিবসের মধ্যে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে, যাদেরকে আল্লাহর কুদরতি ছায়া দান করবেন। আল্লাহর হাবিব ইরশাদ করতেছেন যে আমার আল্লাহর কোরআনে কারিম যারা বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ছায়া দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের ছেলে সন্তানদেরকে প্রতিদিন এই মাহফিলে যদি আমরা আনতে পারি, আমাদের ছেলে সন্তানদেরকে আহলে বাইতের মহব্বত যদি উপহার দিতে পারি, আমাদের পরিবার পরিজনদেরকে যদি আহলে বাইতের মহব্বত উপহার দিতে পারি, তখন আমাদের জীবনটা আমরা সফলতা অর্জন করতে পারবো। আজ যে 39 বছর আগে থেকে আমার খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই যে আহলে বাইতের মহব্বতের জন্য নিজের ছেলে সন্তান পরিবার পরিজনদেরকে গঠন করার জন্য এই মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। যার হাতে মাহফিল তুলে দিয়েছেন উনি হলেন রূহ জগতের যে উজ্জ্বল নক্ষত্র সুফি আলহাজ মিজানুর রহমান সাহেব কেবলা, যে ওনার সদারতে ওনার কোটি কোটি টাকা খরচ করে যে আহলে বাইতের মহব্বতের উপর নিজের পরিবার এবং সবাইকে নিয়ে নিজের জান মাল কুরবান করতে যাচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেরকম ওনার মতো হওয়ার, এবং উনি সহ যে যারা শাহাদাত কারবালা পরিচালনা পরিষদের যে সেক্রেটারি মহোদয় থেকে শুরু করে যারা দায়িত্ববান রয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের খেদমতকে কবুল করুন, প্রত্যেকের খেদমতকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।